নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের বারটি হলো বৃহস্পতিবার আর ঘড়িতে এখন সময় সকাল 9টা মতো। যদিও ঘুম থেকে উঠেছি সকাল 7টা নাগাদ, যেহেতু বৃহস্পতিবার তো সেই কারণে না আজকে পুজো দিতে অনেকটাই সময় লেগে যায়। আর এই যে দেখো, ঠাকুরঘর থেকে সমস্ত বাসন বের করে এখন মেজে নিলাম, মেজে এখন চলে আসলাম এই যে পুজোর ঘরে। এখন ঠাকুর ঘরটা ভালো করে না মুছে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতে শুরু করলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো, তা আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। শিক্ষা ব্লগস্টার দিদিভাই আমার প্রায় রোজ দিন ভিডিওতেই কমেন্ট করে, তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমার ভিডিও রোজ দিন দেখবার জন্য। এছাড়াও আরও অনেকেই আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করে। আগের ভিডিওতে লাইফস্টাইল অফ নয়না বলে একটা দিদিভাই কমেন্ট করেছে, তারপরে বিক্রমপুর ব্লগার বলে একজন কমেন্ট করেছে। তো তোমাদের সকলকে জানাই অনেকটা ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার পাশে থাকবার জন্য। আর তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি এক পাও এগাতে পারবো না। তো তোমাদের পাশে থাকা অনেকটাই জরুরি। তোমাদের এক একটা সুন্দর কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে আরও সুন্দর করে পরবর্তী ভিডিওটা বানাবার জন্য। মাঝে মাঝে না অনেকটাই আশা চলে যায়, কারণ অনেক দিন ধরেই আমি ইউটিউব করছি, প্রায় 2 বছর হয়ে গেল। যদিও আমার এই চ্যানেলটার বয়স 6 মাস, কিন্তু এর আগে আমার আরও একটা চ্যানেল ছিল। এই চ্যানেলটাতে আমি প্রায় 1.5 বছর মতো ভিডিও আপলোড করেছি, ডেলি ব্লগ, শর্ট ভিডিও, অনেক রকম নানান রকম ভিডিও আপলোড করা ছিল। কিন্তু ওই চ্যানেলটা না কোনো কারণে ডিলিট হয়ে যায়। আর ওই চ্যানেলটাতে প্রায় 550টা মতো সাবস্ক্রাইবার আমার হয়ে গেছিলো। তো যাই হোক, ওই চ্যানেলটা ডিলিট হয়ে যাবার পর আমি এই চ্যানেলটা আবার ওপেন করি। আর এই চ্যানেলটা আমার যদিও এখন খুব বেশি সাবস্ক্রাইবার হয়নি, সবে 65টা মতো সাবস্ক্রাইবার হয়েছে। আর তোমরা যদি আমার পাশে থাকো আশা করছি আমি এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। একটা ভিডিওর পিছনে কিন্তু অনেকটাই খাটনি থাকে। তোমরা হয়তো দেখো 10 মিনিট 15 মিনিটের ব্লগ, কিন্তু এই 10 মিনিট 15 মিনিটের ব্লগটা না এডিট করতে অনেকটাই সময় লেগে যায়। যারা এরকম ভিডিও বানায় তারাই একমাত্র জানে একটা ভিডিও এডিট করতে কতটা সময় লাগে। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। আর ওদিকে কিন্তু আমি পুজোটা দিয়ে নিয়েছি। পুজোটা দিতে আজকে অনেকটাই সময় লেগেছে। ওই যে বললাম বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার যেহেতু নতুন করে লক্ষ্মীর ঘট পাততে হয়, তো সেই কারণেই আর কি পুজোটা দিতে না অনেকটাই সময় লেগে যায়। তো এদিকে দেখো, এসে আমি একটুখানি চা খেয়ে নিয়েছি পুজো দিয়ে এসে। আর তারপরে এই যে আমার ছেলে চারিদিকে খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলো, সেগুলোই আমি গোছাচ্ছিলাম। আর আমার ছেলে না যেই দেখেছে আমি ওর খেলনাগুলো গোছাচ্ছি, অমনিও তাড়াতাড়ি করে এসে ওর মধ্যে থেকে ওর যেগুলো পছন্দের খেলনা সেগুলো এখান থেকে বেছে বেছে নিয়ে আবার পালিয়ে চলে গেল ওই ঘরে। তো যাই হোক, এদিকে দেখো আমার শাশুড়ি মা একদিকে বসিয়ে দিয়েছিল বাঁধাকপির তরকারি, আর এখানে বেগুনও ভেজে নিয়েছে, আর করবে হচ্ছে গিয়ে মাছের ঝোল। আর যেহেতু 12টা বেজে গেছে আর আমার ছেলেকে 12টা 12:30টার মধ্যেই স্নান করিয়ে দিই, এই কারণে ওদিকে ওর খিচুড়িটা বসিয়ে রেখে চলে গেছিলাম ওকে স্নান করাতে। স্নান তো করিয়ে দিয়েছি, স্নান করাবার পর এখন জামা প্যান্টটা পরিয়ে দিয়েছি, পরে ওর খাবারটা নিয়ে বসে পড়েছি ওকে খাওয়াবার জন্য। আর এই জানলাটা দিয়ে না খুব ভালো রোদ আসে, পুরো বিছানা জুড়ে রোদ পড়ে। শীতকালটায় এখানটায় বসলে খুবই আরাম পাওয়া যায়, আর আমাদের ছাদে বা অন্য কোথাও যাওয়া লাগে না, এখান দিয়ে খুবই ভালো রোদ আসে। তো যাই হোক, ওকে খাওয়াবার পর আমার খাবারটা নিয়ে নিয়েছি। এখানে ছিল কালকে না ডাল রান্না করা হয়েছিল রাত্রেবেলা, সেই কিছুটা ডাল আর আলু ভাজা ছিল, সেটাই নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বেগুন ভাজা, আর এখানে মাছের ঝোলও হয়েছিল আলু আর বেগুন দিয়ে। তো বন্ধুরা, এই সবেমাত্র উপরে সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিচে আসলাম।
আর এখন ঘড়িতে বেজে গেছে দুপুরই 1টা মতো। আর ছেলেকে স্নান করানো খাওয়ানো সমস্তটাই হয়ে গেছে। আর এখন ওকে ঘুম পাড়াবো। আর আমিও দুপুরের খাবারটা খেয়ে এসেছি। সকালবেলা না পুজো দেওয়ার আগে পিঠে খেয়ে তারপরে পুজোটা দিয়ে আর এখন আমার ছেলেকে খাইয়ে দাইয়ে আমিও ভাতটা খেয়ে নিলাম। তো এখন ওকে ঘুম পাড়াবো। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এই দেখো আমি তোমাদের সাথে কথা বলছি আর ও নিচে টুল নিয়ে ওর উপরে উঠে দাঁড়িয়েছে। কি করছো তুমি? চলো ঘুমাতে হবে। চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। চলো ঘুমাবা। তো বন্ধুরা ঘড়িটা এখন বেজে গেছে 5টা আর বাইরে সন্ধ্যা নামবে নামবে ভাব। এতক্ষণ বাইরে ছিলাম, এই সবেমাত্র ঘরে আসলাম। এখন সন্ধ্যা লাগাবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমার শাশুড়ি মা না এখন একটু চাউমিন রান্না করবে। এই যে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছে। চাউমিনে যা যা সবজি দেবে আলু, বিনস, গাজর এগুলো না ভালো করে ভেজে নিয়েছে। ওগুলো ভাজার পর এখন চাউমিনটাও দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এদিকে আনা হয়েছে মাংস, মানে একটু আগেই আমার হাজব্যান্ড নিয়ে আসলো। তো রাত্রেবেলা মাংস রান্না করা হবে। ওদিকে তো আমার শাশুড়ি মা ওই চাউমিনটা করছিল, তাই আমি ভাবলাম এদিকে মাংসের মশলাটা রেডি করে নিই। যেমন ধরো পেঁয়াজ, আদা, রসুন, আলু, মানে মাংসে যা যা দেওয়া হয় আর কি ওগুলোই না আমি কুটে বেছে নিচ্ছিলাম। এদিকে দেখো চাউমিন রান্না একদমই হয়ে গেছে, সবাইকে প্লেটে প্লেটে গুছিয়েও দিয়েছে। এই দেখো এটা হচ্ছে আমার চাউমিন। আর মাংসের মশলাটাও রেডি করে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, যদিও আরও লঙ্কা দেবে। আর এখানে রয়েছে মাংসটা ধোয়াও হয়ে গেছে। এখানে আলুটা ভালো করে ধুয়ে ভাজা বসানো হয়ে গেছে। আর ওদিকে না ওই আদা রসুনটা আমার শাশুড়ি মা শিলে ভালো করে বেটে নিচ্ছিল। কি করছো? বালিশ পেতে তার উপরে ঘুমাচ্ছ? বালিশ পেতে ঘুমালে কি হয় তুমি জানো? কি হয়? এদিকে এখন মাংসটাও ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। কোথায় তেল মাখছো? মাখো দেখি, একটু তেল মাখো। কই দেখি তেল মাখো। ওরম করে পায়ে তেল মাখতে হয়? বলে দাও তোমার নাম কি? আর্যস। কি তোমার পাপার নাম কি? পাপার নাম বেজে গেছে রাত 9টা আর আমাদের রাতের রান্না বান্না সমস্তটাই হয়ে গেছে। আজকে রাতে আমাদের রান্না হয়েছে মাংস আর ভাত। তো সেটাই আজকে রাতে খাওয়া হবে, যদিও এখনও খাইনি। খাবো একটু ওই 10:30 11টার দিকে খাবো। এখনও না অতটা খিদে পাইনি, কারণ সন্ধ্যার দিকে চাউমিনটা খেলাম তো তো সেই কারণে। আর এই যে ছেলেকে নিয়ে আসলাম, ওকে ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি। ওকে ছোটোবেলা থেকেই 8:30 থেকে 9টার মধ্যেই খাইয়ে দিই। আর আগে তো 9টার মধ্যে ঘুমিয়েও পড়তো, কিন্তু এখন যত বড় হচ্ছে না তত দেখছি দেরি করে ঘুমাচ্ছে। 9:30 10টা না বাজলে ও ঘুমাতেই চায় না। এখন তো শুইয়ে দিয়েছি, জানি না কখন ঘুমাবে। ও যখন ঘুমাবে ঘুমাক, আমি তো এখন শোবো। কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। দুপুরবেলা একটুখানি ঘুম আসে দুপুরবেলা, কিন্তু দুপুরবেলা না ঘুমানো হয় না। তো যেহেতু ভিডিও এডিট করার কাজটা দুপুরবেলা তো করি, তো সেই কারণে দুপুরবেলা একটু ঘুম হয় না। তো এখন প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, তো মনে হচ্ছে শুলেই ঘুমিয়ে পড়বো।
তো বন্ধুরা তাহলে চলো, আজকের ভিডিওটা হয়তো অনেকই ছোট হয়ে গেছে, সেরকম কোনো কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি। তাহলে চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে আজকের মতো এখানেই, টাটা, শুভরাত্রি।